বাবু একটু শোন তো। হ্যাঁ বলো মা। এই তুই নিচে কি করছিস? তোমার তো শরীর খারাপ, তুমি রান্না করতে পারবে না, এই জন্য আমি খাটের তলায় খাবার খুঁজছিলাম। আর খাবার খুঁজতে হবে না, যা আমার জন্য একদিন রান্না করে নিয়ে আয়, আমি খাবো। তাহলে মা ডাল ভাত বানাই। হ্যাঁ যা তাই নিয়ে আয়। ডাল ভাত তো বানাতে পারি না। ঠিক আছে, বন্ধুকেই ডেকে নিয়ে হয়। হ্যালো। হ্যাঁ ভাই, মায়ের শরীর খারাপ, ডাল ভাত বানাবো, আমার ঘরে চলে আয়। ভাই এর মধ্যে ডাল ভাত বানাই কি করে দেখ। আমি তো জানি না, তো মাকে জিজ্ঞাসা করে আমিও তো পারি না বানাতে। হ্যাঁ ঠিক আছে। বলছি মা, চাল ডাল বানানোর জন্য কি কি করব? হ্যাঁ, প্রথমে একটা কড়াইতে 2 কাপ ডাল আর 2 কাপ জল দিয়ে, আর ভাতের হাঁড়িতে প্রয়োজন মতো চাল আর প্রয়োজন মতো জল দিয়ে আমার জন্য রান্না করে নিয়ে আয়, যা। ঠিক আছে, বুঝতে পেরে গেছি, বানিয়ে আন। 1 hour later. আজকে ভালোই রান্না হয়েছে। হ্যাঁ ভাগ্যিস তুই ভাই এলি আজকে, নাহলে আমি কিছুই পারতাম না ভাই। আচ্ছা, আমার সাথে থাকবি শিখে। হ্যাঁ ঠিক আছে, ভালোই রান্না করে রাখা। মা রান্না হয়ে গেছে, চলে আসো। হ্যাঁ হ্যাঁ আসি। দেখি কেমন রান্না করেছিস। ডালটা দেখি। হাই রে, এই রান্না করেছিস তুই? যা বাবা, তুমি তো বললে ভাত আর ডাল করে আসতে। বাবু এদিকে সরে একবার। বলো। এটা কি রান্না করেছিস? আমি আসছি। আমি আর জীবনে রান্না করবো না।